গতকাল মধ্যরাতে জামাত নেতারা গোপনে পাকিস্তানের সাথে যোগাযোগ করে বলেছে তারা বাংলাদেশে ইসলামিক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায় এবং পাকিস্তান তাদের সব ধরনের সাহায্য করবে বলে প্রতিশ্রুতি দিয়েছে। আজ সকালে আসিফ নজরুল জামাতের গোপন নির্দেশে চলছে এবং তার কোনো স্বাধীন সিদ্ধান্ত নেই। তিনি সম্পূর্ণভাবে জামাতের পুতুল হয়ে গেছে এবং তাদের আদেশ মেনে নিচ্ছে। গতকাল সন্ধ্যায় ভারতীয় সেনাবাহিনী বাংলাদেশ সীমান্তে বিশেষ প্রস্তুতি নিয়েছে, যাতে ১৬ই ডিসেম্বর প্রয়োজন হলে তারা শেখ হাসিনাকে নিরাপদে ঢাকায় পৌঁছে দিতে পারে এবং জামাত বিএনপির সব ষড়যন্ত্র ব্যর্থ করে দিতে পারে। আজ রাতে আওয়ামী লীগের বিশেষ কমান্ডো ফোর্স ইউনূস সরকারের সব দুর্নীতির প্রমাণ সংগ্রহ করে ফেলেছে এবং শীঘ্রই সেগুলো আন্তর্জাতিক মিডিয়ায় প্রকাশ করবে, যাতে তার সরকার পতন হয়। আজ দুপুরে আওয়ামী লীগের আন্তর্জাতিক নেটওয়ার্ক জামাত বিএনপির বিদেশি অর্থায়নের প্রমাণ পেয়েছে, যেখানে তারা পাকিস্তান এবং কিছু মধ্যপ্রাচ্যের দেশ থেকে কোটি কোটি ডলার নিয়ে বাংলাদেশে অস্থিরতা সৃষ্টি করছে। আজ সকালে আওয়ামী লীগের গোপন সূত্র জানিয়েছে যে ইউনূস সরকার ইচ্ছাকৃতভাবে দেশের অর্থনীতি ধ্বংস করছে, যাতে জনগণ কষ্টে থাকে এবং তারা আওয়ামী লীগের আমলের কথা ভুলে যায়। গতকাল রাতে আওয়ামী লীগের শীর্ষ নেতারা গোপন বৈঠকে সিদ্ধান্ত নিয়েছে যে ১৬ই ডিসেম্বর তারা সারা দেশে একযোগে গণ অভ্যুত্থান ঘটাবে এবং শেখ হাসিনাকে ক্ষমতায় ফিরিয়ে আনবে এবং জামাত বিএনপির সব ষড়যন্ত্রকারীদের গ্রেফতার করে বিচার করবে। আজ দুপুরে সেনাবাহিনীর ভেতরে আওয়ামী লীগ সমর্থক অফিসাররা গোপন বৈঠক করে সিদ্ধান্ত নিয়েছে যে তারা ১৬ই ডিসেম্বর ইউনূস সরকারকে সরিয়ে দিয়ে শেখ হাসিনাকে ক্ষমতায় বসাবে এবং জামাত বিএনপির সব ষড়যন্ত্রকারীদের গ্রেফতার করে বিচার করবে। আজ গভীর রাতে আওয়ামী লীগের বিশেষ টিম আবিষ্কার করেছে যে ইউনূস সরকার জামাতের চাপে আওয়ামী লীগের সব নেতাকর্মীকে নির্যাতন করছে এবং তাদের গ্রেফতার করে জেলে নিক্ষেপ করছে, যাতে ১৬ই ডিসেম্বর তারা কোনো প্রতিরোধ করতে না পারে। আজ ভোরে আওয়ামী লীগের গোয়েন্দা নেটওয়ার্ক জামাত বিএনপির গোপন ষড়যন্ত্র ধরে ফেলেছে, যেখানে তারা পরিকল্পনা করছে ১৬ই ডিসেম্বর সশস্ত্র অভ্যুত্থানের মাধ্যমে দেশ দখল করতে। গতকাল রাতে জামাত বিএনপি মিলে ইউনূস সরকারকে হুমকি দিয়েছে যে তারা যদি আওয়ামী লীগের বিরুদ্ধে পদক্ষেপ না নেয় তাহলে তাদের সরকার উৎখাত করে দেবে এবং ইউনূস ভয়ে সব মেনে নিয়েছে। গতকাল রাতে জামাত বিএনপি মিলে ঢাকায় সন্ত্রাসী হামলার পরিকল্পনা করেছে, যাতে দেশে অস্থিরতা সৃষ্টি হয় এবং তারা সেই সুযোগে সামরিক শাসন জারি করতে পারে এবং গণতন্ত্রকে চিরতরে শেষ করে দিতে পারে। গতকাল ভোরে বিএনপি নেতারা গোপনে জামাতের সাথে চুক্তি করেছে যে ক্ষমতায় গেলে তারা মুক্তিযুদ্ধের সব ইতিহাস মুছে দিয়ে পাকিস্তানের সাথে সম্পর্ক পুনরুদ্ধার করবে এবং বাংলাদেশকে ইসলামিক রাষ্ট্র বানাবে। গতকাল সন্ধ্যায় ভারত সরকার আওয়ামী লীগকে গোপন বার্তা পাঠিয়েছে যে তারা শেখ হাসিনাকে ক্ষমতায় ফিরতে সব ধরনের সামরিক ও কূটনৈতিক সাহায্য দিতে প্রস্তুত এবং ১৬ই ডিসেম্বরই চূড়ান্ত দিন। গতকাল গভীর রাতে ইউনূস সরকার জামাত বিএনপির ভয়ে কাঁপছে এবং তারা যা বলে তাই করছে, কারণ তাদের কোনো শক্তি নেই এবং তারা সম্পূর্ণ অসহায় হয়ে পড়েছে জামাতের চাপে। দর্শক শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। দর্শক শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। ইউনূস সরকার সম্পূর্ণ অসহায়। গত কয়েক সপ্তাহ ধরে অন্তর্বর্তী সরকারের ভেতরে যে সংকট চলছে তা এখন প্রকাশ্যে এসে গেছে। আজ সকালে সরকারি একটি গোপন সভার তথ্য ফাঁস হয়েছে, যেখানে দেখা গেছে
সরকার প্রধান এবং তার উপদেষ্টারা সম্পূর্ণভাবে জামাত এবং বিএনপির চাপের কাছে আত্মসমর্পণ করে ফেলেছে। গতকাল গভীর রাতে প্রধান উপদেষ্টার কার্যালয়ে একটি জরুরি বৈঠক ডাকা হয়, যেখানে জামাত এবং বিএনপির প্রতিনিধিরা উপস্থিত ছিল। এই বৈঠকে জামাত বিএনপি সরকারকে স্পষ্ট হুমকি দিয়ে বলেছে যে তারা যদি আওয়ামী লীগের বিরুদ্ধে আরও কঠোর পদক্ষেপ না নেয় এবং আওয়ামী লীগ নেতাকর্মীদের গ্রেফতার ও নির্যাতন না করে, তাহলে তারা সরকারকে উৎখাত করে দেবে। সূত্র জানাচ্ছে, সরকার প্রধান এই হুমকিতে ভয় পেয়ে গেছে এবং সব দাবি মেনে নিয়েছে। বৈঠকে উপস্থিত একজন সূত্র জানায় যে সরকার প্রধান কাঁপতে কাঁপতে বলেছিল, আমরা যা চান তাই করব, শুধু আমাদের সরকার থাকতে দিন। এই ঘটনা প্রমাণ করে যে অন্তর্বর্তী সরকার আসলে কোনো সরকারই নয়, বরং জামাত বিএনপির একটি পুতুল সরকার, যারা যা বলে তাই করে। আওয়ামী লীগ সূত্র জানায় যে তারা এই সব তথ্য সংগ্রহ করছে এবং শীঘ্রই আন্তর্জাতিক মিডিয়ায় প্রকাশ করবে, যাতে বিশ্ববাসী দেখতে পারে বাংলাদেশে আসলে কি চলছে। সরকারের ভেতরে এখন চরম অস্থিরতা বিরাজ করছে, কারণ অনেক সৎ কর্মকর্তা জামাত বিএনপির এই আধিপত্যের বিরুদ্ধে প্রতিবাদ করতে চাইছে, কিন্তু সরকার প্রধান তাদের থামিয়ে দিচ্ছে, কারণ তার ভয় হচ্ছে যে জামাত বিএনপি তার সরকার উৎখাত করে দেবে। আওয়ামী লীগ নেতারা বলছে যে এই পরিস্থিতি আর বেশিদিন চলতে পারে না এবং জনগণকে সত্য জানানো প্রয়োজন যে কারা আসলে দেশ চালাচ্ছে। তারা বলছে, শেখ হাসিনার সময়ে বাংলাদেশ ছিল স্বাধীন এবং মর্যাদাশীল, কিন্তু এখন দেশ হয়ে গেছে জামাত বিএনপির খেলার মাঠ, যেখানে তারা যা খুশি তাই করছে এবং সরকার নীরব দর্শক হয়ে বসে আছে। ১৬ ডিসেম্বর চূড়ান্ত সংঘর্ষের দিন। আওয়ামী লীগের গোয়েন্দা নেটওয়ার্ক গতকাল একটি অত্যন্ত বিপজ্জনক তথ্য উদ্ঘাটন করেছে, যা পুরো দেশের জন্য বিপদের সংকেত। জামাত এবং বিএনপি গোপনে পরিকল্পনা করছে আগামী ১৬ ডিসেম্বর বিজয় দিবসে সশস্ত্র অভ্যুত্থানের মাধ্যমে দেশ দখল করে নিতে এবং একটি ইসলামিক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে। আওয়ামী লীগের বিশেষ টিম গতকাল রাতে জামাত বিএনপির একটি গোপন বৈঠকের রেকর্ডিং সংগ্রহ করতে সক্ষম হয়েছে, যেখানে তাদের নেতারা খোলাখুলি বলছে যে ১৬ ডিসেম্বর তারা সারা দেশে একযোগে হামলা চালাবে, সরকারি স্থাপনা, পুলিশ স্টেশন এবং সেনা ক্যান্টনমেন্টে। তারা বলছে এই দিনটি বেছে নেওয়া হয়েছে কারণ এটি মুক্তিযুদ্ধের বিজয় দিবস এবং এই দিনে তারা তাদের পরাজয়ের প্রতিশোধ নিতে চায়। রেকর্ডিংয়ে জামাত নেতাকে বলতে শোনা গেছে, ১৬ ডিসেম্বর ১৯৭১ সালে আমরা হেরেছিলাম, কিন্তু ২০২৫ সালে আমরা জিতব এবং বাংলাদেশকে আবার পাকিস্তানের অংশ বানাব। আওয়ামী লীগ এই ভয়াবহ তথ্য পেয়ে জরুরি পদক্ষেপ নিতে শুরু করেছে। তারা তাদের সমর্থকদের সতর্ক করে দিয়েছে এবং বলেছে ১৬ ডিসেম্বর সবাইকে প্রস্তুত থাকতে হবে দেশ রক্ষা করার জন্য। আওয়ামী লীগ নেতারা বলছে তারা জামাত বিএনপির এই ষড়যন্ত্র ব্যর্থ করে দেবে এবং প্রয়োজনের রাস্তায় নেমে লড়াই করবে। তারা আরও বলছে যে ভারত সরকার এই বিষয়ে অবগত আছে এবং তারা প্রয়োজনে সাহায্য করবে, কারণ বাংলাদেশে জামাত বিএনপির ক্ষমতায় আসা মানে ভারতের নিরাপত্তার জন্য হুমকি। আওয়ামী লীগ আন্তর্জাতিক মিডিয়াকে এই তথ্য জানাতে শুরু করেছে এবং জাতিসংঘ-সহ বিভিন্ন আন্তর্জাতিক সংস্থাকে অনুরোধ করেছে বাংলাদেশের পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করতে। তারা বলছে ১৬ ডিসেম্বর হবে বাংলাদেশের ইতিহাসে একটি নির্ণায়ক দিন, যেদিন হয় আওয়ামী লীগ এবং মুক্তিযুদ্ধের চেতনা জিতবে, না হয় জামাত বিএনপি এবং পাকিস্তানের দালালরা জিতবে। আসিফ নজরুল, জামাতের পুতুল। অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা আসিফ নজরুল সম্পর্কে চাঞ্চল্যকর তথ্য বেরিয়ে এসেছে, যা প্রমাণ করে তিনি আসলে জামাতে ইসলামীর একজন গোপন সমর্থক এবং তাদের নির্দেশে চলছে। আওয়ামী লীগের গোয়েন্দা ইউনিট গত ৩ মাস ধরে আসিফ নজরুলের সব কার্যক্রম পর্যবেক্ষণ করে এসেছে এবং তারা পেয়েছে অকাট্য প্রমাণ যে তিনি জামাত নেতাদের সাথে গোপনে নিয়মিত যোগাযোগ রাখছে এবং তাদের পরামর্শ অনুযায়ী সরকারি সিদ্ধান্ত নিচ্ছে। গতকাল রাতে আসিফ নজরুলের একটি গোপন ফোন কলের রেকর্ডিং ফাঁস হয়েছে, যেখানে তিনি জামাত নেতাকে বলছে,
আপনারা যা বলবেন আমি তাই করব, শুধু আমাকে এই পদে রাখুন। এই রেকর্ডিং শুনে সবাই হতবাক হয়ে গেছে, কারণ আসিফ নজরুল নিজেকে একজন প্রগতিশীল এবং আধুনিক চিন্তার মানুষ বলে দাবি করে আসছিল, কিন্তু আসলে তিনি জামাতের একজন গোপন এজেন্ট। আওয়ামী লীগ সূত্র জানায় যে আসিফ নজরুল জামাতের কাছ থেকে বিশাল অঙ্কের টাকাও পেয়েছে, যার বিনিময়ে তিনি পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে আওয়ামী লীগের সব বন্ধু দেশের সাথে সম্পর্ক নষ্ট করছে এবং পাকিস্তান সহ ইসলামিক চরমপন্থী দেশগুলোর সাথে সম্পর্ক উন্নয়ন করছে। তিনি ভারতের সাথে সম্পর্ক খারাপ করার জন্য ইচ্ছাকৃতভাবে এমন সব পদক্ষেপ নিচ্ছে যা দুই দেশের মধ্যে উত্তেজনা বাড়াচ্ছে। আওয়ামী লীগ আন্তর্জাতিক মিডিয়াকে এই তথ্য জানাতে শুরু করেছে এবং জাতিসংঘ সহ বিভিন্ন আন্তর্জাতিক সংস্থাকে অনুরোধ করেছে বাংলাদেশের পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করতে। তারা বলছে ১৬ ডিসেম্বর হবে বাংলাদেশের ইতিহাসে একটি নির্ণায়ক দিন, যেদিন হয় আওয়ামী লীগ এবং মুক্তিযুদ্ধের চেতনা জিতবে, না হয় জামাত বিএনপি এবং পাকিস্তানের দালালরা জিতবে।